আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং আপনারা যত পারেন আপনাদের যত প্রকার প্রশ্ন থাকুক না কেন অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে বলবেন। তাছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে এসেও আপনারা পোস্ট আকারে দিতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে আপনিও পেয়ে যান। আমরা একটি একটি করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে একজন প্রশ্ন করেছেন, একজন বলল যে উনি মনে হয় বলবো দেখতে চাইছিল। তো একজন বলল উপবৃত্তি বন্ধ হয়ে গেছে, আসলে কি সত্যি বন্ধ হয়ে গেছে? তো আপনারা যেই বলুক না কেন তার কাছে প্রমাণ চাবেন প্রথমত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা কোথায় জানলেন যে আপনাদের উপবৃত্তি টাকা বন্ধ হয়েছে? আমরা তো দ্বিতীয়তে আরেকটা প্রশ্ন আসি। তো এখানে লিখছে বিভিন্ন ভাতা প্রদান বন্ধ হয়ে গেছে। কে বলছে আপনাকে বন্ধ হয়ে গেছে? এখনো বর্তমানে সকল ভাতা প্রদান এবং উপবৃত্তি কার্যক্রম চলমান রয়েছে। আপনাদের সময়ের ইনশাল্লাহ আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন। তো আমি একটা কথা বলি, যেই বলুক না কেন তার কাছে আপনারা প্রমাণ চাবেন এবং প্রমাণ ছাড়া কখনো এইসব শেয়ার করবেন না। তো আরেকজন এখানে প্রশ্ন করছেন, ভাতা কি নগদে দিবে? কেউ জানলে একটু জানাবেন। জি, নগদেই দিবে। তবে এখানে একটা প্রশ্ন আছে, তো যারা যেই অ্যাকাউন্টেই পেত সেই অ্যাকাউন্টেই টাকা পাবে বর্তমানের নির্দেশ অনুযায়ী। মানে এখন পর্যন্ত আপনারা যারা যেই অ্যাকাউন্টেই টাকা পান না কেন, কেউ এজেন্ট ব্যাংকিং এ পেতে পারেন, কেউ নগদে পেতে পারেন, কেউ বিকাশে পেতে পারেন। তো যেই অ্যাকাউন্টে পান না কেন আপনারা আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। তবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি যে নগদে টাকা দিবে না। তো আসলে আমরা ইনশাল্লাহ জানাবো, তবে আসবে না, কখনোই আসবে না, কারণ নগদ তো একটা সরকারি প্রতিষ্ঠান। তো তারপরে একজন লেখছে লাইভ ভেরিফিকেশন সমাজসেবা অফিস হতে শুনলাম লাইভ ভেরিফিকেশন সবখানেই হচ্ছে, প্রতি বছরে করতে হয়, সকল ভাতাভোগীদের বাধ্যতামূলক। জি, এটা বাধ্যতামূলক, কারণ আপনি যদি লাইভ ভেরিফিকেশন না করেন অবশ্যই আপনার ভাতার টাকাটি আটকে যাবে, কারণ আপনার পেরোল জমা দিবে না তারা। এখানে একজন একটা সুন্দর কথা বলছে, প্রতিবন্ধীদের কি কোথাও কোনো কাজের ব্যবস্থা নাই? এবং এদিকে বয়স বেড়েই যাচ্ছে এবং আর পরিবারের খোঁচামারা কথাগুলো তো আছে। তো কথাটা খুব সুন্দর লিখেছেন উনি, সত্যি এমনটা হয়। তো আপনাদের একটা আমরা সলিউশন দেই যে আপনারা যে সুন্দর একটা উদ্যোক্তা হতে পারেন, যাদের উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা রয়েছে, আপনারা কি কাজ করবেন? আপনাদের যাদের সক্ষমতা আছে উদ্যোক্তা হওয়ার, তারা প্লিজ আমাদের সমাজসেবা অধিদপ্তরে যে সমাজসেবা দপ্তরগুলো রয়েছে উপজেলা ভিত্তিক, তো সেখানে গিয়ে আপনারা 5% সুদের হারে লোন নিয়ে আপনার উদ্যোক্তার কাজ শুরু করে দেন। ইনশাল্লাহ আপনাদের ব্যবসা একদিন আপনাদের প্রচেষ্টায় অনেক বড় হবে। একজন লিখছেন, তো এবছর কি বয়স্ক ভাতার আবেদন কি চালু হয়েছে? কেউ কি করছেন? তো একটা কথা বলে রাখি, এবছর বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন নেওয়া হবে না, কারণ বিগত বছরগুলোতে যে আবেদন সংখ্যা পড়ে আছে তো সেইখান থেকে নিয়ে এবারের বরাদ্দ পূরণ করা হবে এবং শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে। তো এখানে একজন প্রশ্ন করছেন, প্রতিবন্ধী ভাতা কি বন্ধ হয়ে গেছে? এটা আপনি কোথা থেকে শুনছেন প্রতিবন্ধী ভাতা যে বন্ধ হয়ে গেছে? আরে আপনাদেরকে আমি বলেই যাচ্ছি আমরা যে প্রতিবন্ধী ভাতা এখন পর্যন্ত বন্ধ হয়নি এবং ভবিষ্যতে বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। যে সরকারি আসুক সে কারো কাছে খারাপ হতে চাবে না। এই টাকা তো আর কোনো ধনী ব্যক্তিরা পেয়ে থাকে না, গরিবে মানে সমাজের আমাদের ও সচ্ছল ব্যক্তিদেরকে এই টাকাটা দেওয়া হয়, তাই এটা কখনোই বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এখানে একজন লেখছে মুক্তিযুদ্ধ ভাতা দেওয়া শুরু হয়ে গেছে। জি, মুক্তিযুদ্ধ ভাতা দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে লেখছে একজন বলল যে উপবৃত্তির টাকা বন্ধ হয়ে গেছে, আসলে কি সত্যি? আরে ভাই, আমি বলি যে আপনারা এটা কোথা থেকে শুনলেন এবং কিভাবে জানতে পারেন আমি কিছুই বুঝি না। আপনারা সত্য মিথ্যা সেটা যাচাই করে তারপর এখানে পোস্ট আকারে আপনার প্রশ্নটি দিয়ে দিন। বন্ধ হলে অবশ্যই তো আপনাদের জানাবো। আর আমরা একটা কথা বলে রাখি, কখনো এগুলো কাজ বন্ধ হবে না। একজন লেখছে প্রতিবন্ধীর জন্য কি কোনো ভালো খবর আছে সামনে রয়েছে? জি, অবশ্যই ভালো খবর রয়েছে। যারা প্রতিবন্ধী কার্ড করেননি আপনারা, কারণ বরাদ্দ অনেক বেশি এসেছে, তো আমরা বলবো যে আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন এবং আপনার ভাতাটি আপনি নিয়ে নিন। আপনারা প্রতিবন্ধী ভাতার কার্ড করতে গেলে অবশ্যই আপনাদের সুনাগরিক কার্ড করতে হবে। অবশ্যই আপনারা উপজেলা গিয়ে জরিপ করে আপনার সুনাগরিক কার্ডটি করে নিন এবং প্রতিবন্ধী ভাতার আবেদন দিন। সামনে অবশ্যই আমাদের কিছুদিনের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা। তো এখানে দেখছে এখন আবেদন করলে কখন টাকা পাবো? তো আপনি যে আবেদন করবেন, আবেদনের পরে সেবার প্রদানের সময়সীমা সেখানে নিচে দেখবেন কতদিনের মধ্যে টাকা দেওয়া হয়। এখানে নিয়ম আমাদের সময় দেওয়া আছে, তো প্লিজ আপনারা দেখে নেবেন। একজন লিখছে এই মাসে কি প্রতিবন্ধীর ভাতা দিবে? কেউ বলতে পারো? তো এই মাসে কখনোই ভাতা পাওয়ার সম্ভাবনা নেই, তবে এই মাসে সেপ্টেম্বর চলতেছে, এখন অক্টোবরে ইনশাল্লাহ আপনারা ভাতা পেয়ে যাবেন। তো আমাদের আর 10-15 দিনের মধ্যে আমাদের পেরোলের চিঠি চলে আসবে, তখন আমরা পেরোল পাঠিয়ে দেবো এবং তারপরের মাসে আপনারা টাকা পেয়ে যাবেন। এন লিখছে সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতা সম্পর্কিত কোন তথ্য কি দিয়েছে এবং এই মাসে ভাতার টাকা দেওয়ার সম্ভাবনা কতটুকু? একবারে 0%। তো এখানে লিখছে প্রতি 3 মাস অন্তর অন্তর ভাতা দেওয়ার নিয়ম, কিন্তু ফেসবুক পেজে স্ট্যাটাস দেখে বোঝা যায় সরকার প্রতিদিনই ভাতা দেয়। উনি একটু মজা করেই পোস্টটা করছে। এখানে একজন লিখছে বিধবা ভাতা কখন দিবে? ভাই, বিধবা ভাতা অক্টোবরে দেওয়া হবে। তো একজন লিখছে বর্ষ ভাতার টাকা আরেকটু বাড়িয়ে দেওয়া হোক এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 3-4-5 পরে 1500 টাকা কিছু হয় না। তো ভাই, বয়স্ক ভাতা 1800 টাকা দেওয়া হয়। যেহেতু আপনাদের ভাতা বাড়ানো দরকার, তো আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আপনাদের কোনো কিছু চাওয়ার থাকলে
আপনারা অবশ্যই লিখিতভাবে তার কার্যালয়ে পাঠাবেন। তো আমিও একটা কথাই বলবো, আপনারা বিশৃঙ্খলা করবেন না এবং আপনাদের যা কিছু চাওয়ার আছে আপনারা অবশ্যই লিখিত আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাবেন। তারপরে একজন লেখছে আমার বোন প্রতিবন্ধী ভাতা দিচ্ছে না, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপে আসবেন, কারণ আপনার কাছে শুনতে হবে। তো আমরা যদি আপনার সম্পূর্ণ বিষয়টি জানতে পারি তাহলে আপনাকে একটা সুস্পষ্ট উত্তর দিতে পারবো এবং আপনি উপকৃত হতে পারবেন। তো প্লিজ আপনাকে আমি অনুরোধ করবো, আপনি প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে অবশ্যই নক দিবেন। তো এখানে একদম লেখছে গত মাসে আমার বাচ্চার সুনাগরিক কার্ড করা হয়েছে, অনলাইনে প্রতিবন্ধীর আবেদন কবে শুরু হবে পরামর্শ কামনা করছি। জি অবশ্যই আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা অবশ্যই ভাতার আবেদন শুরু হওয়ার সাথে সাথে জানাবো। এখানে লেখছে প্রতিবন্ধী ভাতা কখন দিবে, অক্টোবর মাসে দেওয়া হবে। এখানে একজন লেখছে নতুন ভাতার আবেদন কবে শুরু হবে। তো নতুন ভাতার আবেদন শুরু হবে এই মাসের শেষের দিকে, আর যদি না হয় তাহলে সামনের মাসে ইনশাল্লাহ আবেদন শুরু হবে। তবে আবেদন শুরু হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। একজন লেখছে নতুন প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন কি শুরু হয়েছে? না এখনো শুরু হয়নি, তবে অতি শীঘ্রই শুরু হবে। সে উপবৃত্তি সংশোধন করার জন্য ডেট কবে দিবে অবশ্যই জানাবেন। তো উপবৃত্তি সংশোধনের জন্য উন্মুক্ত করা আছে, আপনারা আপনাদের কলেজ কিংবা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন, তাহলে অবশ্যই আপনার উপবৃত্তিটি সংশোধন করে নিতে পারবেন। এখানে একজন লেখছে আচ্ছা এখন কি বয়স্ক ভাতার টাকা দিবে না? এ মাসে দিবে না, আগামী মাসে ইনশাল্লাহ দিয়ে দিবে। এখানে একজন লেখছে একাদশ শ্রেণীর উপবৃত্তি ফর্ম কবে দেওয়া হবে? তবে এখনো নোটিশ প্রকাশ করেনি, তবে অতি শীঘ্রই আপনাদের নোটিশ প্রকাশ করার সম্ভাবনা রয়েছে, তবে আমরা জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এখানে একজন লেখছে এইচএসসি 2024 কারিগরি শাখা কবে উপবৃত্তি পাবো, দয়া করে জানাবেন। তো অবশ্যই আগে যে নিয়মে চলতো সে নিয়মে চলবে, 6 মাস অন্তর অন্তর আপনাদের উপবৃত্তির টাকা দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ একটা কথা বলতে চাই, আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অবশ্যই আপনি এরপরের ভিডিওটা আপনার কমেন্টে নিয়ে আলোচনা করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।